আমি একটা প্রশ্নের আনসার আমি নিজে থেকে দিয়ে দিই। এটা হয়তোবা অনেকের মনে প্রশ্ন জাগতে পারে বা অনেকের হেল্প হতে পারে। সেটা হচ্ছে অ্যামাজনে প্রাইভেট লেভেলে কেন ম্যাক্সিমাম রেশিওটা ফেল হয়? কেন কম রেশিওতে মানুষজন লাভ করে বা এখানে বিজনেসটাকে ধরে রাখতে পারে? আনসারটা হচ্ছে এরকম যে যেহেতু অ্যামাজনের প্রাইভেট লেভেল বিজনেসটা হচ্ছে টোটালি টেকনিক্যাল ব্যাপার-স্যাপার এবং এখানে প্রচুর সময় দিতে হয়। যেমন আমাদের টিমের কথা যদি বলি, তাহলে একেকটা স্টোরের জন্য প্রোডাক্ট রিসার্চের জন্য আলাদা একটা টিম আছে। ডিজাইন করার জন্য আলাদা টিম আছে। কিওয়ার্ড রিসার্চ করার জন্য আলাদা টিম আছে। ওরা হচ্ছে এক্সপার্ট ওই বিষয়গুলোতেই পার্টিকুলার। তো তারা ইন্ডিভিজুয়ালি ওই বিষয়গুলোর উপর এক্সপার্ট হয়ে কিন্তু তারা ওই বিষয়গুলোর উপরে ভালো কিছু দিতে পারে। সো ম্যাক্সিমাম যেটা মানুষের ভুল করে, তারা কোনো একটা ইউটিউবে ভিডিও দেখে অথবা শুনলো যে অমুক অ্যামাজনে বিজনেস করে এত ডলার আর্ন করলো, তখন সে কী করে নিজেই কিছু ইউটিউব ভিডিও দেখে বা কিছু গাইডলাইন দেখে তারা নিজেরাই শুরু করে। এখানে আসলে অল অ্যাবাউট হচ্ছে এক্সপেরিয়েন্স। আপনার যত বেশি এক্সপেরিয়েন্স থাকবে তত বেশি আপনি এখান থেকে ভালো একটা প্রফিট করতে পারবেন। সো আমরা যেহেতু আমাদের 7-8 বছর এক্সপেরিয়েন্স আছে, আমরা অনেক সময় ফেল করতাম। আমরা এমন না যে আমরা 100% সবগুলো স্টোর আমরা হিট করছি, 100% আমরা সবগুলো প্রোডাক্ট প্রফিট করছি তা কিন্তু না। আমরা ফেল করতে, করতে শিখছি, আমরা ভুল করতে, করতে শিখছি। তো সেখান থেকে আমাদের অনেকগুলো এক্সপেরিয়েন্স হওয়াতে এখন আমরা প্রোডাক্ট দেখলে বুঝতে পারি যে কোন, কোন প্রোডাক্টটা ভালো করতে পারে বা আমরা ওই রাইট মেথডে আমরা চলে আসছি। সো আমি বলব যে কেউ হুটহাট করে কয়েকটা ভিডিও দেখে বা ভালো করে না জেনে না শিখে এই বিজনেসটা শুরু করা, এটা একটা লস প্রজেক্ট হইতে পারে। অনেকের ক্ষেত্রে হিট হইতে পারে যারা সুপার ট্যালেন্ট বা যারা অনেক সময় দিতে পারবে বা যাদের লাক ফেভার করবে তারা হয়তো একটা প্রোডাক্ট নিয়ে একটাতেই বেস্ট ভালো করবে। বাট এই পসিবিলিটিটা অনেক কম। বলতে পারেন যে শুধু 5%। তো সেজন্য আমি বলব রিকমেন্ড করব যে এক্সপেরিয়েন্স কাউকে দিয়ে কাজটা করালে সেখান থেকে অবশ্যই একটা ভালো রেজাল্ট আসবে। এবং আপনার সাথে কাজ করতে যে অভিজ্ঞতাটা আমার হয়েছে সেটা হলো যে এটা আমি যদি চাই বের হয়ে চলে আসতে, যে মানে আপনার সাথে আমি 1 বছর কাজ করছি বা 2 বছর কাজ করছি, I have learned now how to do these things. আমার মনে হয় আমি এখন নিজে করতে পারবো। এই সুযোগটা তো এখানে আপনার এখানে আছে যে যদি আমি চাই 2 বছর পরে যে I'm now fully confident I can run my own যদিও আমি এটা রেকমেন্ড করি না আপনার, কারণ কি আসলে আমাদের বাঙালি মন মানসিকতা অনেকটা এরকম যে সবকিছু আমরা নিজেরা করতে চাই। ঠিক আছে? ডোন্ট টেক ইট রং ওয়ে। আমি একটা রিয়েল লাইফ যদি একটা এক্সপেরিয়েন্স দিই, সেটা হচ্ছে আমার একটা ক্লায়েন্ট ছিল যাদেরকে আমরা অনেক ভালো একটা প্রফিট নিয়ে আসতেছিলাম। তো ওনাদের সাথে আমার একটা শেয়ার বেসে প্রফিটটা ক্যালকুলেশন হতো। তো যখনই অ্যামাউন্টটা অনেক বড় হয়ে গেল, আমি যখন আমার টোটাল প্রফিটে 20% আমাকে দেওয়ার একটা কমিটমেন্ট ছিল। 20% প্রফিটে আমার ধরেন প্রতি মাসে 3,000 বা 4,000 ডলার আমার এন্ডে আসতেছিল। তখন উনি চিন্তা করলো যে কেন উনি একটা অন্য কাউকে হায়ার করবেন $1,000 দিয়ে, তাহলে তো $3,000 সেভ হয়ে যায়। তখন হলো কি, উনি অন্য একটা আমার থেকে এক্সিট নিয়ে অন্য একটা টিমের কাছে গেল এবং তাদেরকে $1,000 করে হায়ার করলো। দেখা গেল কি যে তারা টোটাল সেলটাকে অনেক ড্রপ করে ফেলছে। সো উনি যে 80% অ্যামাউন্টটা পেত, 80% অ্যামাউন্টটা ফর এক্সাম্পল $12,000 পেত বা ধরেন $15,000 পেত, সেই অ্যামাউন্টটা নেমে চলে আসছে $7,000, 50% চলে আসছে। এটাই হচ্ছে বিষয়। জি, এক্সাক্টলি। তো এটা আমি মনে করি যে আসলে যে ফিল্ডে এক্সপার্ট তার সাথে কন্টিনিউ করাটাই বেটার। তারপরে যদি আপনি কেউ নিজে করতে চান বা করতে চায়, ডেফিনিটলি এই স্কোপ সবসময় আছে। কারণ এখানে এটা লাইফ লং কোনো এগ্রিমেন্ট না। As long as we want to continue, then we can always take the service.